এই চাঁদাকে কেন্দ্র করে গত কয়েকদিন আগে একজন দোকানদারকে প্রতি মাসে 2 লক্ষ টাকা করে চাঁদা চায়। এটা কে বলছে? তার সন্তান, তার নিজের স্ত্রী, পরিবার বলতেছে। টাকার চাঁদা না দেওয়ার কারণে নির্মমভাবে পাথর দিয়ে ওই লোকটাকে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এটা বাংলাদেশে, ওটা অন্য কোনো দেশে নয়। কে বা কারা করেছে সেটা আমাদের কথা নয়। আমাদের দেশের ভাইকে তো একজন মারা হলো, যারাও মেরেছে তারা তো আমাদের দেশের লোক। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। একটা মানুষ মারা গেছে, কিভাবে পাথর দিয়ে তাকে 5 কেজি ওজনের পাথর দিয়ে তাকে মাথাকে চুরমার করে দেওয়া হচ্ছে। এর নির্মম। এটা তো আইয়ামের জাহিরাতের যুগে আমরা এই ঘটনাগুলো শুনেছি। এই বর্তমান সভ্যতার যুগে একটা মানুষকে এইভাবে মারতে পারে না। যারা কিসের জন্য মারতে গেল? চাঁদার জন্য, টাকার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। টাকা না নিয়ে, চাঁদা নিয়ে শ্রমিক করতে পারো না, কাজ করতে পারো না? প্রয়োজন হলে ভিক্ষা করো, কেন মানুষকে কষ্ট দিবা? কি কথা ঠিক না? এই জন্য আমাদের মধ্যে যাদের মধ্যে এগুলো আছে এই সবগুলো বাদ দিয়ে দেন। কারণ আপনি করতেছেন আপনার মেয়ে ছেলের জন্য, স্ত্রীর জন্য, সব পড়ে থাকবে। আপনাকে কিয়ামতের ময়দানে ওই 2 লক্ষ টাকা চাঁদার দায়ে আপনাকে হাসরের ময়দানে উঠতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই ব্রেন, এই চিন্তা চেতনা যদি প্রত্যেকটা মানুষের মধ্যে তৈরি হয়ে যায়, ওই মানুষটা অন্যায় করে কাউকে রাস্তাঘাটে ধরে তার কাছ থেকে পিস্তল দেখিয়ে টাকা নিতে পারবে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমরা মুসলমান বলি ঠিক, আমরা ইমানদার বলি ঠিক, কিন্তু আমাদের বাহ্যিক শুধু নামাজ রোজা, আমাদের কোনো অন্তরে আল্লাহর ভয় নাই। আল্লাহর যদি ভয় থাকতো তাহলে আমরা একজন মুসলমান, আরেকজন মুসলমান, বা মুসলমান না হোক কোনো মানুষ হোক, একজন মানুষ তার একজন মানুষ মানবতার জন্য তাকে কি কষ্ট দিতে পারত না এই চাঁদার জন্য? কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমরা সকলে এই সব চাঁদাবাজিদেরকে আমরা ঘৃণা করি। এই ধন সম্পদ, মানুষের টাকা আত্মসাৎ করে, চুরি করে, লুটপাট করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে আপনি বাড়ি করলেন, গাড়ি করলেন, জায়গা করলেন, জমি করলেন, সব পড়ে থাকবে। ওইগুলো নিয়ে আপনার সন্তানেরা মারামারি, কাটাকাটি, হানাহানি, কোপাকপি করবে, ভাগ বাটরা নিয়ে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আপনার জন্য দান করবে না, ওর কবর পর্যন্ত যাবার জন্য দোয়া করবে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তাহলে কি জন্য একজন মানুষকে কাঁদিয়ে, কি জন্য একজন মানুষকে কষ্ট দিয়ে, চোখের ফালি কিনে, বদদোয়া নিয়ে মানুষের কাছ থেকে এইভাবে আপনারা টাকা আত্মসাৎ করবেন? কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আজকে দেখা যায় বিভিন্ন শহরে, ঢাকা বলেন, রাজশাহী বলেন, আমাদের গ্রাম অঞ্চল অনেকটা ভালো আছে। বিশেষ করে মাশাআল্লাহ চাঁপাইনবাবগঞ্জের আমরা অনেক পরিবেশ ভালো। আমাদের গ্রামগঞ্জে অলিতে গলিতে চাঁদাবাজ লুটপাট নাই। কিন্তু ঢাকাতে বিভিন্ন জায়গায়, কাঁচা বাজার থেকে শুরু করে, টেম্পু স্ট্যান্ড থেকে শুরু করে, বাস স্ট্যান্ড থেকে শুরু করে সব জায়গায় একটা মানুষ তার মালামাল বিক্রি করতে গেছে, হয়তো সারাদিনে তার 1000 টাকা লাভ হবে না, তার কাছে 500 টাকা চাঁদা দেবে, চাঁদা বসা আছে। কি কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই চাঁদা সংগঠিত হলো যুদ্ধের পর যে গনিমতের মালগুলো সংগ্রহ করেছিল সাহাবীরা, এই সংগ্রহ করতে যেই কিন্তু আল্লাহ রসুলের গিরিপথ দিয়ে দণ্ডমান শহীদ হয়েছিল। তো সেদিকে আমি যাচ্ছি না। তো এই সময় একটা সুন্দর চাদর, সুন্দর একটা চাদর, এই চাদরটা গনিমতের মাল যেখানে রাষ্ট্রে কোষাগারে জমা হয় সেখানে আর খুঁজে পাওয়া যায় না, কিন্তু একজন সাহাবী এটাকে রেখেছে, এটা নিশ্চিত। চাদরটা খুব দামি, মূল্যবান চাদর। তৎকালীন সবাই রাজাবাদ ছাড়া এটা মানে তারা এটা গায়ে চাদর গায়ে দেয়। তো এই চাদরটা আল্লাহ রসুলও জানে, চাদরটা একটা পাওয়া গেছে, দামি চাদর আছে কোষাগারে, সাহাবীরাও জানে। কিন্তু যখন রাষ্ট্রের এটাকে যখন বন্টন করার উদ্দেশ্যে যখন সব মালগুলাকে নিয়ে আসা হলো, তো দেখা গেল ওই চাদরটা পাওয়া যাচ্ছে না, চাদরটা নাই। আর কে নিল বা কারা নিল, কে তা আত্মগোপন করেছে, কার কাছে আছে, তা আত্মসাৎ করেছে বা চুরি করেছে, এটা পরীক্ষা নিরীক্ষা বা সব কিছু না জানার পরেও পুরোটা আল্লাহ রসুলকে দোষারোপ করতে লাগলো কিছু কিছু মোনাফেক টাইপের সাহাবীরা। কিচ্ছু নাই, এই কাজটা আল্লাহ রসুলই মনে হয় করেছে, এই চাদরটা মানে আল্লাহ রসুলই কি এটা লুকিয়ে রেখেছে, গোপন করে রেখেছে, আত্মসাৎ করেছে। এখন বলেন তো
আল্লাহ রসুলের বিরুদ্ধে যদি এরকম মিথ্যা অপপ্রচার দেয়, আল্লাহ পাক সহ্য করবেন? বলেন করবেন? আল্লাহ পাক সহ্য করবেন না। আল্লাহর পাক তো জানেন আমার নবী ফেস, আমার নবী মুহাম্মদের দ্বারা চাদর তো দূরের কথা, একটা টাকাও আত্মসাৎ করার মতন তিনি ব্যক্তি নন। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাম সাহাবীদের এই অপপ্রচারের কারণে তিনি মনে ক্ষুণ্ণ হলেন, কষ্ট পেলেন। আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আর সঠিক সমাধান দিয়ে দাও, সঠিক ফাইসালা তুমি দাও। যেটা আমার বিরুদ্ধে এই সব সাহাবীরা বলছে, আমি তো তাদেরকে কোনো জবাব দিতে পারছি না, আমার কথা তো তারা বিশ্বাস করবে না। তোমার পক্ষ থেকে তুমি কিছু এমন একটা ফাইসালা দাও যাতে করে কি তারা এটা বিশ্বাস করে। যারা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের রসুলের এই মুখের কথা শুনে আল্লাহ পাক এই কোরআনের আয়াত নাজিল করে দিলেন সমস্ত সাহাবীদের উদ্দেশ্যে, মুনাফিক যারা ছিল সকল পৃথিবীর মানুষের জন্য তিনি দিয়ে দিলেন। যারা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, ওয়ামা কানা লিন্নাবিয়্যি আইয়াগুল্লা। ওয়ামা মানে না, কানা মানে এটা নয়, লিন্নাবি নবী মোহাম্মদ বলে নয়। হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীতে যতগুলা রাসূল এসেছেন, যতগুলা নবী এসেছেন, কোন নবী কোন রাসূলের দ্বারা এটা সম্ভব নয় কেন একটা জিনিসকে গোপনে আত্মসাৎ করবেন, নিয়ে নেবেন। নবী মোহাম্মদ তো দূরের কথা, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যতগুলো রাসূল নবী এসেছিল, যাদেরকে আমি নবী এবং রাসূল হিসাবে স্বীকৃতি দিয়েছি, সার্টিফিকেট দিয়েছি, তাদের দ্বারা আদৌ কখনো সম্ভব নয় জনগণের অন্য কোনো লোকের ব্যক্তিগত মালামাল বা রাষ্ট্রের কোনো মালামাল তারা গোপন করবে, আত্মসাৎ করবে বা নিজের বলে তারা কি নিয়ে নিবে। কি তোমরা এগুলো বলতেছ? আমার নবীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছ, বাজে কথা বলতেছ। নবী এটা গোপন করে নিয়েছে, নিয়ে নিয়েছে। আর আমার নবী তো দূরের কথা, কোন নবীর দ্বারা এটা সম্ভব নয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই আল্লাহ পাক আল্লাহ রাসূলের পক্ষে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়ামাইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ। ওয়ামাইয়াগুলুল, ওয়ামা মানে যে ব্যক্তি গোপন করবে, প্রকাশ্যে হোক গোপনে হোক, ডাইরেক্ট অস্ত্র দেখা হোক, হুমকি দেখা হোক, জোরপূর্বক করা হোক, কারো কাছ থেকে যদি কোনো টাকা কোনো সম্পদ যদি সে হাতিয়ে নেয়, নিজের পকেটে করে নাই, নিজের আয়ত্ত যদি করে নাই, কোনো ব্যক্তি যদি এই কাজগুলা করে, ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই আত্মসাৎকৃত বস্তু নিয়ে হাসরের ময়দানে উঠতে হবে। কথা কার? এটা তাহলে আয়াতটা শুধু নবীদের জন্য নয়, রাসূলদের জন্য নয়, সাহাবীদের জন্য নয়, তৎকালীন সময়ের লোকদের জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ থাকবে সকল মানুষের জন্য আয়াতটা প্রযোজ্য। কারো যদি নিজের ভাইয়ের হয়, নিজের বাপেরও যদি হয়, অজান্তে গোপনে না জানিয়ে অথবা প্রকাশ্যে যদি তুমি তার মনের ইচ্ছার বাইরে জোরপূর্বক যদি তুমি তাকে বলপূর্বকভাবে মাল আত্মসাৎ করে নিয়ে নাও, ওই আত্মসাৎকৃত বস্তু নিয়ে হাসরের ময়দানে উঠতে হবে। এই পৃথিবীতে যদি কাউকে আপনি অস্ত্র দেখেন, চাকু দেখে জোরপূর্বক যদি 2 লক্ষ টাকা 5 লক্ষ টাকা আপনি আত্মসাৎ করেন, ছিনতাই করেন, চাঁদাবাজি করেন, লুটপাট করেন, অথবা আপনি গোপন করেন, কারো হক মেরে দেন, আপনি যেইভাবে করে আত্মসাৎ করেন তাহলে আপনি পার পেয়ে যাবেন। আপনি বঙ্গবন্ধু স্যাটেলাইট আছে, সিসি ক্যামেরা আছে, সবকে ফাঁকি দিতে পারলেন। কিছু মানুষকে আপনি অস্ত্রের কারণে, ক্ষমতার কারণে, পাওয়ারের কারণে আপনি দেখাইতে পারলেন,
এই তুমি যদি বলো আমি তোমার কাছ থেকে টাকা নিলাম, এরপর যদি তুমি বলে দাও অমুক টাকা নিয়েছে, তাহলে দুনিয়া থেকে তোমাকে পার করে দিব, হত্যা করে দিব, দুনিয়াটা থাকতে পারবে না। এই ভয়ের কারণে টাকা 5 লক্ষ টাকাও চাঁদা দিলেও বলে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ঘুষ দিলেও বলতে পারে না, অফিস আদালতে টাকা দিলেও বলতে পারে না, কাজ হবে না। আল্লাহ পাক বলছে দুনিয়ার মধ্যে যদি ফাঁকি দিতে পারো, দুনিয়ার আদালতকে যদি তুমি ফাঁকি দিয়ে নিজকে নির্দোষ প্রমাণ করতে পারো, তুমি যদি পাওয়ারের ক্ষমতার কারণে তোমার কেউ যদি বিচার করতে না পারে, আল্লাহ পাক বলতেছেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাকে বেইজ্জত করে উঠাবো। সমস্ত মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সব মানুষকে উঠানো হবে। সব মানুষ ইয়া নাফসি করতে থাকবে, হাসরের ময়দানে উঠবে। আর ওই সব লোকগুলা তারাও ইয়া নাফসি করবে, কিন্তু তারা আত্মসাৎকৃত বস্তু নিয়ে হাসরের ময়দানে উঠবে। কেউ যদি আজকাল কারো মানুষের একটা গরু যদি সে জোর করে গরুটা নিয়ে চলে যায়, ওই গরুটা নিয়ে উঠবে, কিয়ামতের ময়দানে হাম্বা করতে থাকবে। তাফসীরের মধ্যে এসেছি কেউ যদি একটা বতক নাই, মোরগ নাই, কোনো প্রাণী যদি আত্মসাৎ করে সেটাও নিয়ে উঠবে। কেউ যদি কারো গোপন করে যদি 1 কাঠা জমিও যদি আত্মসাৎ করে, ওই 1 কাঠা জমিও তার গলায় তাকে ঝুলিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, আপনি যে টাকা আত্মসাৎ করতেছেন ব্যাংকের মাধ্যমে, হলমার্কের কেলেঙ্কারি, কোটি কোটি টাকা দুর্নীতি করে পাচার হয়ে যায়, এই টাকাগুলো হাসরের ময়দানে গলায় করে আপনাকে উঠতে হবে। সব মানুষগুলো থাকবে। এবার তখন বলবে কিছু কিছু মানুষ, এই ব্যক্তি কারা? যাদের মাথাটা নড়ে আছে, যাদের চেহারাটা মলিন হয়ে গেছে, আত্মসাৎকৃত বস্তু হাতে আছে, গলায় আছে, এরা কারা? জবাব দেওয়া হবে এরা হলো দুনিয়ার মধ্যে চোর, এরা হলো ডাকাত, এরা হলো চাঁদাবাজি, এরা হলো সন্ত্রাসী। এরা জোর করে গোপনে মানুষের টাকা আত্মসাৎ করে নিজের পকেটের টাকা করে নিজের টাকাই মনে করত। ভাইরা আমার, এই যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, সব করি, কিন্তু আপনি করলেন আপনার এগুলো আমল। আপনি যে অন্যায় করে কারো পকেট থেকে যদি টাকা আদায় করেন, চাঁদাবাজি করেন, লুটপাট করেন, অথবা কারো মাল চুরি করেন, আপনি মনে করলেন ধন সম্পদ আপনার অনেক বৃদ্ধি পেয়েছে। কিছুই না। আপনার এই মুহূর্তে যদি মৃত্যুবরণ হয়, ওই 3টা 8টা কাফনের কাপড় আর গোলাপ জল, তাছাড়া কি কিছু যাবে? বলেন কিছু যাবে? এই ধন সম্পদ মানুষের টাকা আত্মসাৎ করে, চুরি করে, লুটপাট করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে আপনি বাড়ি করলেন, গাড়ি করলেন, জায়গা করলেন, জমি করলেন, সব পড়ে থাকবে। ওইগুলো নিয়ে আপনার সন্তানেরা মারামারি, কাটাকাটি, হানাহানি, কোপাকপি করবে, ভাগ বাটরা নিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার জন্য দান করবে না, ওর কবর পর্যন্ত যাবার জন্য দোয়া করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কি জন্য একজন মানুষকে কাঁদিয়ে, কি জন্য একজন মানুষকে কষ্ট দিয়ে, চোখের ফালি কিনে, বদদোয়া নিয়ে মানুষের কাছ থেকে এইভাবে আপনারা টাকা আত্মসাৎ করবেন? কথা বলেন ঠিক না বেঠিক? আজকে দেখা যায় বিভিন্ন শহরে, ঢাকা বলেন, রাজশাহী বলেন, আমাদের গ্রাম অঞ্চল অনেকটা ভালো আছে। বিশেষ করে মাশাআল্লাহ চাঁপাইনবাবগঞ্জের আমরা অনেক পরিবেশ ভালো। আমাদের গ্রামগঞ্জে অলিতে গলিতে চাঁদাবাজ লুটপাট নাই, কিন্তু ঢাকাতে বিভিন্ন জায়গায় কাঁচা বাজার থেকে শুরু করে, টেম্পু স্ট্যান্ড থেকে শুরু করে, বাস স্ট্যান্ড থেকে শুরু করে সব জায়গায় একটা মানুষ তার মালামাল বিক্রি করতে গেছে, হয়তো সারাদিনে তার 1000 টাকা লাভ হবে না, তার কাছে 500 টাকা চাঁদা দেবে, চাঁদা বসা আছে। কি কথা বলেন ঠিক না ঠিক? এই চাঁদাকে কেন্দ্র করে গত কয়েকদিন আগে একজন দোকানদারকে প্রতি মাসে 2 লক্ষ টাকা করে চাঁদা চায়। এটা কে বলছে? তার সন্তান, তার নিজের স্ত্রী, পরিবার বলতেছে।
টাকার চাঁদা না দেওয়ার কারণে নির্মমভাবে পাথর দিয়ে ওই লোকটাকে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এটা বাংলাদেশে, ওটা অন্য কোনো দেশে নয়। কে বা কারা করেছে সেটা আমাদের কথা নয়। আমাদের দেশের ভাইকে তো একজন মারা হলো, যারাও মেরেছে তারা তো আমাদের দেশের লোক। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। একটা মানুষ মারা গেছে, কিভাবে পাথর দিয়ে তাকে 5 কেজি ওজনের পাথর দিয়ে তাকে মাথাকে চুরমার করে দেওয়া হচ্ছে। এর নির্মম, এটা তো আইয়ামের জাহিরাতের যুগে আমরা এই ঘটনাগুলো শুনেছি। এই বর্তমান সভ্যতার যুগে একটা মানুষকে এইভাবে মারতে পারে না। যারা কিসের জন্য মারতে গেল? চাঁদার জন্য, টাকার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। টাকা না নিয়ে, চাঁদা নিয়ে শ্রমিক করতে পারো না, কাজ করতে পারো না? প্রয়োজন হলে ভিক্ষা করো, কেন মানুষকে কষ্ট দিবা? কি কথা ঠিক না? এই জন্য আমাদের মধ্যে যাদের মধ্যে এগুলো আছে এই সবগুলো বাদ দিয়ে দেন। কারণ আপনি করতেছেন আপনার মেয়ে ছেলের জন্য, স্ত্রীর জন্য, সব পড়ে থাকবে। আপনাকে কিয়ামতের ময়দানে ওই 2 লক্ষ টাকা চাঁদার দায়ে আপনাকে হাসরের ময়দানে উঠতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই ব্রেন, এই চিন্তা চেতনা যদি প্রত্যেকটা মানুষের মধ্যে তৈরি হয়ে যায়, ওই মানুষটা অন্যায় করে কাউকে রাস্তাঘাটে ধরে তার কাছ থেকে পিস্তল দেখিয়ে টাকা নিতে পারবে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমরা মুসলমান বলি ঠিক, আমরা ইমানদার বলি ঠিক, কিন্তু আমাদের বাহ্যিক শুধু নামাজ রোজা, আমাদের কোনো অন্তরে আল্লাহর ভয় নাই। আল্লাহর যদি ভয় থাকতো তাহলে আমরা একজন মুসলমান আরেকজন মুসলমান, বা মুসলমান না হোক কোনো মানুষ হোক, একজন মানুষ তার একজন মানুষ মানবতার জন্য তাকে কি কষ্ট দিতে পারত না এই চাঁদার জন্য? কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমরা সকলে এই সব চাঁদাবাজিদেরকে আমরা ঘৃণা করি। আল্লাহ পাক বলেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। সুম্মা মানে অতঃপর তুওয়াফা পরিপূর্ণভাবে দেওয়া হবে, পরিপূর্ণভাবে দেওয়া হবে। কুল্লু প্রত্যেককে, নাফসিন প্রত্যেকটা ব্যক্তিকে, মা কাসাবাত সে যা অর্জন করেছে তাই তাকে পুরস্কার দেওয়া হবে। কোনো ফাঁকি দেওয়া যাবে না। এই পৃথিবীতে আপনি অন্যায় করে যদি কারো, দুর্নীতি করে, অন্যায় করে, ঘুষকে লুটপাট করে আপনি যদি অর্থ সম্পদ করেন, বাড়ি গাড়ি করেন, কোটিপতি হয়ে যান না কেন, আল্লাহ পাক বলছেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ যে যেরকম কর্ম করবে তাকে সেরকম আমি পুরস্কার দিব। যে যেরকম কর্ম করবে, কাজ করবে, আল্লাহ পাক বলছেন মা কাসাবাত, যা কিছু সে অর্জন করবে, সে যদি ভালো করে সেটাও তার জন্য, আর মন্দ করলেও সেটাও তার জন্য, কোনো কম বেশ করা হবে না। আল্লাহ পাক বলেন পৃথিবীর মধ্যে একজন মানুষ হলো দোষী মানুষ, মানুষকে হত্যা করে, টাকার জোরে হোক, ক্ষমতার জোরে হোক, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আসামি, ডাইরেক্ট সিসি ক্যামেরাতে ধরার পড়ার পরেও তাকে আসামির নাম কাটিয়ে দেওয়া হয়। সাধারণ মানুষকে আসামি করা হয়, একজন নিরাপদ লোক জেল খাটে বৎসরের পর বৎসর। এটা হলো পৃথিবীর নিয়ম। অন্যায় করা হয় তার প্রতি। আর আল্লাহ পাক বলছেন আমার কাছে তা নয়, যে যেরকম কর্ম করবা ভালো করো আর মন্দ করো, কারো প্রতি কোনো কম বেশ করবো না, আমি সমানভাবে তোমাদের ন্যায্য পাওনা আমি দিব। এই জন্য আল্লাহ পাক বলছেন ওহুম লা ইউজলামুন, বিন্দু পরিমাণ আল্লাহ তারা কারো প্রতি জুলুম করবে না। একজন মানুষ সারা বছর নামাজ পড়ে না, সারা বছর ধরে নামাজ পড়ে না, আর আল্লাহ পাকের কাছে যা বলছে আল্লাহ আমি নামাজি ছিলাম, আল্লাহ পাক বলছে না তুমি নামাজি নয়, তুমি মিথ্যা কথা বলছো, হটো এখান থেকে। আমাদের দেশের চেয়ারম্যান সাহেব, আমরা বোর্ডে যাই চারিত্রিক সনদপত্র নিতে, কি যাই না? চারিত্রিক সনদপত্র নিয়ে একজন চোরও যদি যায় তারপরও চেয়ারম্যান সাহেব সুপারিশ করে না, খুব ভালো আমার জানা মতে অমুক গ্রামে অমুক এত নম্বর ওয়ার্ডের অমুক পিতার নাম, আমি জানা মতে খুব ভালো রাষ্ট্রদ্রোহীর সাথে কোনো কাজের সাথে মিল নাই। যেই যাক, ডাকাত যাক, মৌলবি যাক, হুজুর যাক, সবাই যাক, সবার জন্য চারিত্রিক, সবাই ভালো। কি কথা ঠিক না? ঠিক। আল্লাহ পাক বলছেন না, আমার কাছে সেই রকম না, যে খারাপ সে খারাপ, যে ভালো সে ভালো। আমার কাছে এই ধরনের কোনো বিন্দু পরিমাণ কোনো অন্যায় পাবাক
না, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য সম্মানিত ভাইয়ের আমার, আমরা আল্লাহকে খুশি করতে চাই। কাকে খুশি করতে চাই? আল্লাহ পাক বলেন ফামানিত্তাবা রিদওয়ানাল্লাহি, আল্লাহ পাক বলছেন যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, আল্লাহকে খুশি করতে চায়, আল্লাহর মনকে জয় করতে চায়, আল্লাহর সন্তুষ্টি করতে চায়, তারা ফামানিত্তাবা, তারা অনুসরণ করবে, অনুকরণ করবে, আমার কোরআনের কথা মেনে নিবে, তারা বিন্দু পরিমাণ কারো মাল আত্মসাৎ গোপন করবে না। আল্লাহ পাক বলছেন নবী রাসূল শুধু নয়, নবী রাসূল বাদ দিয়েও যারা কি ইমানদার, যারা তাকওয়াবিরু, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর পরকালের নাজাত পেতে চায়, আল্লাহর সন্তুষ্টি কামনা করে, তারাও এই কথাকে মেনে নেয়। তারা কারো প্রকার জুলুম করে না, অন্যায় করে না, চাঁদাবাজি করে না, লুটপাট করে না, ঘুষ খায় না, টেন্ডারবাজি করবে না। তারা কি আমার আয়াতকে, আমার কথাকে তারা মেনে নিবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ সন্তুষ্টি চাই কি চাই না? যদি আল্লাহর সন্তুষ্টি চাই, তাহলে আমার হাতের দ্বারা কোনো প্রকার যেন কোনো অন্যায় অপকর্ম, কোনো ধরনের যেটা মানুষের পকেটের টাকা বা অন্য কোনো সম্পদ, যাতে করে আমি কি আত্মসাৎ না করি। কথাটা কার? আল্লাহর। আল্লাহ পাক বলছেন যারা আমার সন্তুষ্ট চাও, তারা আমার কথা মেনে নাও, আমার কথা কি মেনে নাও, আমার কথা আনুগত্য করো। আল্লাহ পাক বলছেন কালাম বাই বিসাখাতে মিনাল্লাহ, আল্লাহ পাক বলছেন কামান যেমন করে আমি আল্লাহ তাআলা কিছু ওই সব ব্যক্তিদের প্রতি ক্রোধ, রাগ, আল্লাহ পাক অসন্তুষ্ট হন, যারা মানুষের কাছ থেকে জোর করে, বল প্রয়োগ করে, অস্ত্র দেখা হোক, ক্ষমতা দেখা হোক, পাওয়ার দেখা হোক, অথবা গোপনে চুরি করে হোক, যারা মানুষের মাল আত্মসাৎ করে, আল্লাহ পাক বলতেছেন তাদের প্রতি আমি অসন্তুষ্ট। তাদের প্রতি কি অসন্তুষ্ট? বলেন তো, আল্লাহ তো অসন্তুষ্ট হবে, আমরা মানুষই তো অসন্তুষ্ট। যার নাই সে তো অসন্তুষ্ট, যারা আমরা শুনি তারা আমরাও অসন্তুষ্ট। আল্লাহ পাক বলছে আমিও অসন্তুষ্ট। অতএব যারা আমার অসন্তুষ্ট হতে চাই না, আল্লাহকে খুশি করতে চায়, তার জন্য এই সমস্ত অপকর্ম থেকে বিরত থাকে। আল্লাহ পাক বলছেন ওয়ামাহুম জাহান্নামা ওয়া বিসাল মাসির, যারা আমার এই কথা আনুগত্য করলো না, যারা অন্যায় করে, অপকর্ম করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, লুটপাট করে, মানুষের টাকা আত্মসাৎ করে, যেইভাবে হোক, আল্লাহ পাক বলছেন এদের জন্য ঠিকানা হলো ওয়ামাহুম জাহান্নাম, তাদের আবাসস্থল হলো জাহান্নাম। তাদের আবাসস্থল কি? জাহান্নাম। ও যদি হাজিও হয়, ও নামাজও পড়ে, ও রোজাও করে, কিন্তু সে কি করে? আত্মসাৎ করে। আল্লাহ পাক বলছেন ওয়ামাহুম জাহান্নাম, সে কি? জাহান্নাম। ওয়া বিসাল মাসির, আর জাহান্নামটা কত না ভয়ানক জায়গা। ওরে ভাইয়ের আমার, তাহলে এই যদি অবস্থা হয়, তাহলে আমি কেন অন্যায় করে, অপকর্ম করে, বাইপাস করে, যেইভাবে হোক, যেই নামে হোক, আমি কেন অন্যের মালামাল আমি লুটপাট করে খাবো? কেন আমি জনগণের মাল লুটপাট করে খাবো? কেন আমার নামে গরিবের শিশু মাতার কার্ড আছে, আমি একজন দলের কর্মী, আমাকে 10টা কার্ড দেওয়া হয়, আপনার অনেক দিবেন যারা নিহিত গরিব, ও কর্মী না কি করে নিজের বাড়িতেই 5টা কার্ড রেখে দেয়, 6টা কার্ড রেখে দিল। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এরকম মনে আখিরা এলাকায় নাই, আমাদের ওই পারের কথা বলছি, সদর থানার কথা বলছি। তাহলে এই যে আপনাকে চালের কার্ড দেওয়া হলো 10টা, এই কার্ডগুলো হলো গরিবের হক, যারা নিহিত সরকার দেয়, গরিব যারা ক্রয় করতে পারবে না, এক মিসকিন এতিম, আপনাকে ভালোবাসে, আপনাকে বিশ্বাস করে মেম্বার বা চেয়ারম্যান বা আপনার দলের পক্ষ থেকে আপনাকে 10টা কার্ড দেওয়া হলো, আপনি 5টা মেরে দিলেন, আর 5টা দিয়েছেন লোক বেছে বেছে, আপনার নিজের ভাই অথবা ভাতিজা অথবা বোন, নিজের বংশের মধ্যে, আত্মীয়ের মধ্যে। এরকম লোক আছে কি আছে না? এরকম যদি থাকেন, মনে রাখবেন আল্লাহ পাক আপনাকে পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহ পাক আপনার প্রতি অসন্তুষ্ট, ক্রোধ, এবং আপনার ঠিকানা হবে জাহান্নাম।